বর্ডার পার করতাম, আগে আর মাদক পার করতাম। এখন নির্বাচন সামনে করে আমাদের প্রচুর পরিমাণে আপনার অস্ত্রর চাহিদা বেশি বাড়ছে। এখন প্রচুর পরিমাণে অস্ত্র এই বর্ডার দিয়ে পার করছি আমরা। পার করে কুষ্টিয়ার বিভিন্ন জেলার বিভিন্ন বিভাগে মহাজন যখন যেটা বলে আমরা সেটাই নিয়ে যাই। এটা করে আমরা ইনকাম করি আর কি, এটা আমাদের টাকা দেয়, আমরা এটা পাচার করি। নির্বাচন ঘিরে থেমে নেই কুচক্রী মহলের অপতৎপরতা। সীমান্ত দিয়ে দেশে আনা হচ্ছে অবৈধ আগ্নেয়াস্ত্র। রাতের আধারে কুষ্টিয়ার দৌলতপুরের সীমান্ত দিয়ে আসছে বড় বড় অস্ত্রের চালান। এখন প্রশ্ন, এই অস্ত্র আনছে কারা? চ্যানেল ওয়ানের অনুসন্ধানে বেরিয়ে এসেছে বেশ কিছু নাম। জানা যায় আরিফ, টুকুন, মুমতাজ, বিল্লাল সহ বেশ কিছু শক্তিশালী সিন্ডিকেট আছে এই সীমান্ত ঘিরে, যারা আড়ালে থেকেই নিয়ন্ত্রণ করছে পুরো কার্যক্রম। আমরা শ্রমিক, আমরা আমাদের টাকা দেয়, আমরা এগুলো মাল সাপ্লাই করি। আমরা সময় ধরাও পড়ি, মহাজন তো ধরা পড়ে না, আমাদের ধরে আবার তারা ছাড়ায়। আমরা দেখি যে কোন সময় বিজিবি নাই এবং গ্যাপ খুঁজি, যখন গ্যাপ পাই তখন আমরা এই সমস্ত মাল পাচার করি। কুষ্টিয়া জেলার ভেতরে থেকে আমাদের যে বস, তারা বিভিন্ন জেলায় ওগুলা পাঠায় দেয়। আমার এই গ্রুপে আপনার 3টা গ্রুপ হয়, মোটে আমরা আছি 16 জন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এই সিন্ডিকেটের সদস্যরা কয়েকটি ভাগে ভাগ হয়ে মূলত কাজটি করে। বিজিবি কিংবা পুলিশের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে মূলত তারা এই কাজ করে। এখন এই যে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রকমের অস্ত্র আমরা পার করতেছি। আমাদের পাশাপাশি এলাকায় থেকে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে বাংলাদেশের। পাশাপাশি আমরা মাদক আনাই করছি, ভারতের ওপার থেকে আমাদের এপারে ট্রান্সফার করে আমরা এখান থেকে নিয়ে আসি। তাছাড়া আমরা ভিতরে যাই না, ওপর থেকে তার কাটার ওপার থেকে আমাদের এপারে দিয়ে দেয়। মানে বোম, অস্ত্র, যেমন 9M। পুলিশের কাছে তো এগুলো অনেক পুরাতন, কিন্তু আমাদের কাছে সব নতুন তা থাকে, যেন পুলিশ আমাদের কাছে ফিরে না। নো পুলিশ, তারপর বিজিবি ক্যাম্প আছে, তারা ধরেন কষা হয়তো দেখতে পারে না, ওদের চোখ থেকে আড়াল করে আমরা এই মাল পাচার করি। আর এখন আমাদের একটা সিজন চলছে, আর এখন আমাদের ধরেন চাপ একটু বেশি কাজকামের, এই কারণে ধরেন একটু মাল বেশি পার করা লাগছে। চোরাচালানের সাথে জড়িতদের দাবি, সীমান্ত দিয়ে যে সকল অস্ত্র আসছে তার বেশিরভাগই অত্যাধুনিক। তার কাটা পেরিয়ে এই অস্ত্র চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। নির্বাচনকে সামনে রেখে এগুলো বেশি হচ্ছে, 12টায় 1টায় এরকম বহুত টাইমে নির্বাচন সামনে একটা বাইরে গেছে। সীমান্তবর্তী অঞ্চল বলে আমরা একবারে করে গেছি। আর এখানে কোনো পর্যবেক্ষণই হয় না, গুলি বা অন্য কিছু, যা সবগুলো তো দেখা যায় না, বস্তার ভিতরে থাকে। নির্বাচনকে সামনে রেখে এটা আরো বড় শঙ্কার কারণ। সংঘাত সহিংসতার জন্য সীমান্ত দিয়ে দেশে আনা হচ্ছে অবৈধ আগ্নেয়াস্ত্র। নির্বাচন আসলে এই সীমান্ত চারি সাইড যে আমাদের, আসলে আমরা তো ইন্ডিয়ার 3টা দিয়ে ব্যারিকেড, আমরা একটা মিয়ানমার, এই 3টা দিয়েই যদি আমাদের অবৈধ অস্ত্র দেশে প্রবেশ করে নির্বাচনকালীন, আমরা সবাই আতঙ্কিত যে আমাদের চারি সাইডে দিয়ে যে বর্ডারগুলো আছে, বর্ডারগুলোতে অবৈধ অস্ত্র ঢুকতেছে। এই ঢোকার উদ্দেশ্যই হলো নির্বাচনকে বানচাল করা। স্বাভাবিকভাবেই অবৈধ যে কোনো জিনিস আসলে, অস্ত্র যদি অবৈধভাবে চলে আসে, সেইগুলো তো নির্বাচনকে প্রভাবিত করার জন্যই তো ব্যবহার হবে। তো এই জন্যে এদিকে আইনশৃঙ্খলা বাহিনী বর্ডারে এবং ভেতরে সব জায়গায় তাদেরকে সতর্ক থাকতে হবে, যাতে কোনোভাবেই কোনো রুট দিয়ে যাতে এই সমস্ত অস্ত্রপাতি যাতে ঢোকার কোনো সুযোগ না পায়। প্রশাসন বলছে সীমান্ত দিয়ে অস্ত্র বা মাদক আসার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে তারা। অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার হচ্ছেন অনেকে। নির্বাচনকে সামনে রেখে আমরা অস্ত্র এবং অন্যান্য চোরাচালানের বিষয়ে বিশেষ সতর্ক অবস্থায় আছি। 110 কোটির মতো টাকার সমপরিমাণ চোরাকারবারি বা মাদকদ্রব্য উদ্ধার করেছি। এছাড়াও আমরা আনুমানিক 25টার মতো অস্ত্র উদ্ধার করেছি। এছাড়া সীমান্তের মানুষদের সহযোগিতায় সবসময় আমরা
এ ব্যাপারে বিশেষভাবে সতর্ক আছি। সীমান্ত সুরক্ষার যে সকল বাহিনীগুলো আছে, বিশেষ করে আমাদের বর্ডার গার্ড আছে, তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারাও এদিকে অধিক গুরুত্ব দিচ্ছে সীমানা নিরাপত্তার জন্য। আমাদের এই জেলাটি পার্শ্ববর্তী আরো 4টি জেলার সাথে নদীপথে সীমানা রয়েছে। এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিচ্ছি যাতে নদীপথে দুষ্কৃতিকারীরা কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাতে সক্ষম না হয়। 2024 সালের গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 58টি অস্ত্র লুট হয়। এর মধ্যে এখনো 17টি অস্ত্র উদ্ধার হয়নি। তারপরও নতুন করে দেশে অবৈধ অস্ত্র প্রবেশের ঘটনায় জনমনে শঙ্কা বাড়ছে। আব্দুল্লাহ মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।